টিস্যু বা ডিলা ব্যবহার না করলে নামাজ হবে কিনা? টিস্যু বা ডিলা ব্যবহার আমাদের তো করতেই হবে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্রকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন, ভালোবাসেন। সেজন্য পবিত্রতা আমাদের সবসময় সর্বদা অর্জন করতে হবে। পবিত্রতার সহিত আমাদের থাকতে হবে। হ্যাঁ, যখন আমরা বাথরুম করব বা পেশাব করব বা টয়লেট করব, টয়লেট করার সময় অবশ্যই আমাদের পানি ব্যবহার করতে হবে। এখন যদি আমরা ঢেলা ব্যবহার করি বা টিস্যু ব্যবহার করি তাহলে আমাদের জন্য উত্তম, আরও ভালো, আল্লাহ তাআলা আরও যাজা দান করবে। কারণ এই ফিঙ্গারপ্রিন্টের মধ্যে সায়েন্স বলেছে যখন একজন ব্যক্তি টয়লেট করার সময় ঢিলা না করে যখন সে পানি খরচ করে তাহলে তার এই ফিঙ্গারের মধ্য দিয়ে যে শিরা প্রশিরাগুলো আছে এইগুলোর মধ্যে নাপাকিগুলো লেগে থাকার কারণে প্রতি বৎসর একজন ব্যক্তি নাপাকি তার শরীরে 2 কেজি পরিমাণ বহন করছে। সেজন্য এই টয়লেট বা দুর্গন্ধযুক্ত বা এই যে পচা জিনিসগুলো আমাদের এই ফিঙ্গারের মাধ্যমে যে আমাদের পেটের মধ্যে ঢুকে যাচ্ছে, এতে আমাদের শরীরের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। অনেক রোগ, অনেক অসুখ, অনেক সমস্যার সম্মুখীন আমরা হতে পারি। সেজন্য আমরা আমাদের নিজের শরীরটাকে কনসেপ্ট রাখার জন্য, আলাদা থেকে বাঁচার জন্য আমাদেরকে এই কাজগুলো করতে হবে। আল্লাহ তাআলা পবিত্রকারীকে আল্লাহ পছন্দ করেন এবং পবিত্রতা অর্জন করলে, ঢিলা করলে, পানি খরচ করলে আমাদেরকে আমাদের শরীরের মধ্যে যে উপকারগুলো আছে এই উপকারগুলো আমরা পাবো। অতএব আমরা পবিত্রতা অর্জন ছাড়া করব না। ঢিলা না করলে, কুলুপ না করলে নামাজ যে হবে না এমন কোনো কথা নাই। তবে পানি ব্যবহার আমাদের অবশ্যই করতে হবে। পানি দিয়ে পবিত্রতা অর্জন আমাদের করতে হবে। ঢিলা ব্যবহার করলে ভালো।